আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি বাক্যে শুড এর ব্যবহার শিখব। অর্থাৎ ইংরেজি বাক্যে যদি মোডাল অক্সিলারি শুড আসে তখন তার ক্ষেত্রে আমরা গ্রামারের কী নিয়ম অনুসরণ করব এবং সেটি বাক্যে কী অর্থ দেবে সেটি আমরা দেখব। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে এভরিওয়ান শুড ড্যাশ দ্য ট্রুথ। এখানে আমরা এই বাক্যে শুড মোডাল অক্সিলারিটিকে রেড মার্ক করে দিয়েছি। এই শুড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে গ্রামার অনুযায়ী নিয়ম যেটি সেটি হলো শুড যখন আসবে শুডের পরবর্তীতে ভার্ব আসলে সেই ভার্বটি অবশ্যই মূল ভার্ব হবে। আমি আবার বলছি, শুডের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব বসবে। তাহলে শুড অর্থ দেবে উচিত, অর্থাৎ কোনো কাজ করা উচিত, এরকম অর্থ দিবে। তো এই বাক্যটি যদি আমরা একটু দেখি, এভরিওয়ান শুড ড্যাশ দ্য ট্রুথ। অপশন এতে আছে স্পোকেন, যেটি ভার্বের 3, এবং অপশন বিতে আছে স্পিক। অপশন বি স্পিক, এটি হলো ভার্বের মূল ভার্ব বা বেস ফর্ম। আর অপশন সিতে আছে টু স্পিক, যেটিকে আমরা ইনফিনিটিভ বলি। তারপরে অপশন ডিতে আছে স্পিকিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সুতরাং সঠিক উত্তর হলো এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ এই বি নাম্বারটা, এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ প্রত্যেকের উচিত সত্য কথা বলা। এখন এই শুডের পরে আমরা অন্য যে কোনো মূল ভার্ব বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা দিতে পারি স্টুডেন্টস শুড গো টু স্কুল, শিক্ষার্থীদের উচিত স্কুলে যাওয়া। এরকম আরও বহুত বাক্য তৈরি করা যায়। তাহলে শুডের পরে আমরা ভার্বের অন বা ভার্বের বেস ফর্ম বসিয়ে বাক্য তৈরি করব এবং সেই বাক্যের অর্থ হবে উচিত অর্থ দেবে, অর্থাৎ কোনো কাজ করা উচিত, এরকম ক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। ধন্যবাদ।